হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই জিকে ক্লাসটিতে যেটাতে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। সাধারণ জীববিজ্ঞানের কিছু প্রশ্ন রয়েছে ভিডিওটিতে, যেগুলো কমনযোগ্য কিছু প্রশ্নোত্তর। তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, কস্তুরী হরিণ থেকে প্রাপ্ত ফেরোমনের নাম কি? যে ফেরোমনটা কস্তুরী হরিণ থেকে পাওয়া যায় বা কস্তুরী হরিণ থেকে প্রাপ্ত ফেরোমন, তার নাম কি? সঠিক উত্তর হবে ম্যাসকোন। মাসকোন যেটা হচ্ছে তোমার কস্তুরী হরিণ থেকে প্রাপ্ত ফেরোমন, বা যদি প্রশ্ন থাকে মাসকোন বলতে কি বোঝায়, তখন হবে কস্তুরী হরিণ থেকে প্রাপ্ত এক প্রকার ফেরোমন, যেটাকে মাসকোন বলা হচ্ছে। নেক্সট, হল্যান্ড্রিক জিন কোন ক্রোমোজোমে থাকে? হল্যান্ড্রিক জিন কোন ক্রোমোজোমে থাকে বা কোন ক্রোমোজোমে উপস্থিত হল্যান্ড্রিক জিন? উত্তর কি হবে? উত্তর হবে ওয়াই ক্রোমোজোমে। ওয়াই ক্রোমোজোমে থাকে হল্যান্ড্রিক জিন, ঠিক আছে, যেটা ওয়াই ক্রোমোজোমে উপস্থিত বা ওয়াই ক্রোমোজোমে থাকে। নেক্সট, জলাভূমির জলভাগের সাধারণ গভীরতা কত? জলাভূমির জলভাগের সাধারণ গভীরতা কত? উত্তর হবে নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, মানব দেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন কত? মানব দেহের ক্ষুদ্রতম গ্রন্থি যেটা রয়েছে, ওই গ্রন্থির ওজন কত? কি হবে উত্তর? উত্তর হবে 0.5 গ্রাম, মানে 0.5 গ্রাম। মানব দেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন 0.5 গ্রাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নীল ব্যাধির কারণ কি বা নীল ব্যাধি কেন হয়, এটাই জানতে চেয়েছে। তো নীল ব্যাধি কোনটাকে বলছি আমরা, বা নীল ব্যাধি কেন হচ্ছে? না, উত্তর হবে যখন রক্তে, মানে আমাদের শরীরে যে রক্তে এইচ এর পরিমাণ বৃদ্ধি, মানে এইচ এর পরিমাণটা যদি বৃদ্ধি পেয়ে যায় রক্তে, তখনই নীল ব্যাধি হয় বা নীল ব্যাধি, মানে ওটাকেই নীল ব্যাধি বলা হয়, যে রক্তে এইচ এর পরিমাণ বৃদ্ধি পাওয়াকে বা বেড়ে যাওয়াকে। পরের প্রশ্ন, ফিক এর সূত্র কি নির্ণয় করে, বা ফিক এর সূত্র থেকে আমরা কি জানতে পারি? এটাই জানতে চাই, ফিক এর সূত্র কি নির্ণয় করে, কি জানতে পারি আমরা ফিক এর সূত্র থেকে? উত্তর হবে হার্ট উৎপাদন। ফিকের সূত্র থেকে আমরা হার্ট উৎপাদন সম্পর্কে জানতে পারি। নেক্সট, লোহিত কণিকা অতিরিক্ত বেড়ে গেলে কি হয়? লোহিত কণিকা যদি অতিরিক্ত পরিমাণ, রক্তে যে লোহিত কণিকা থাকে, সেই লোহিত কণিকা যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হয়? তাহলে কি হবে? তাহলে হবে পলিসাইথেমিয়া। ওটাকে কি বলা হবে? না, পলিসাইথেমিয়া। রক্তে লোহিত কণিকার পরিমাণ বেড়ে যাওয়াকে বলা হবে পলিসাইথেমিয়া। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী ল্যামার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেন? কোন বিজ্ঞানী ল্যামার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেছিলেন বা বলেছিলেন যে ল্যামার্কের বক্তব্যে ভুল রয়েছে? উত্তর কি হবে? উত্তর হবে ভাইসম্যান। ল্যামার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেছিলেন কে? না, বিজ্ঞানী ভাইসম্যান। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাব আমি 8 নম্বর। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় রেশন গবেষণা কেন্দ্র আছে? রেশন গবেষণা কেন্দ্র, উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে? উত্তর হবে বহরমপুরে। পশ্চিমবঙ্গের বহরমপুরে রেশম গবেষণা কেন্দ্র রয়েছে।
যেটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গে অবস্থিত বহরমপুর, যেখানে রেশন গবেষণা কেন্দ্র রয়েছে। তো পরের প্রশ্ন যাই, রাসায়নিকভাবে উৎসেচক কী দিয়ে তৈরি? রাসায়নিকভাবে উৎসেচক কী দিয়ে তৈরি বা রাসায়নিকভাবে উৎসেচকের মূল উপাদান কোনটি? একই প্রশ্ন। উত্তর কী হবে বলো তো? উত্তর হবে তোমার প্রোটিন। রাসায়নিকভাবে যদি আমরা দেখতে যাই যে উৎসেচকে প্রোটিনের পরিমাণটাই বেশি বা মূল উপাদান হচ্ছে প্রোটিন, যেটা হচ্ছে তোমার প্রোটিন দিয়ে তৈরিও বলা যেতে পারে। রাসায়নিকভাবে উৎসেচক প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, চলো আজকে এই 10টা প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করলাম। পরের ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। তো আজকের মতো এই পর্যন্ত। আজকে আমি বেশ কিছু কোশ্চেন আলোচনা করলাম না, তো আমি আশা করব তোমরা এই প্রশ্ন উত্তরগুলো দেখলে, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন তোমরা অবশ্যই পেতে পারবে।